যে পরবর্তী আজকে সময় যাচ্ছে 48 আওয়ার্স থেকে 72 আওয়ার্স হচ্ছে রিস্কি পিরিয়ড। উনি ওনার নর্মাল কাজে ফিরে যাওয়ার জন্য অ্যাটলিস্ট 3 মাস সময় দিতে হবে। আমাদের জাতীয় সম্পদ, জাতীয় ক্রিকেট দলের ওপেনিং ব্যাটসম্যান তামিম ইকবাল, আপনারা জানেন যে তার অ্যাকচুয়ালি শারীরিকভাবে অসুস্থতা বোধ করে গতকাল সকাল 10:30টার দিকে, এবং তিনি এসেছিলেন এখানে, এবং ডাক্তাররা তাকে কার্ডিয়াক প্রবলেম হিসেবেই সন্দেহ করেছেন। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট, এবং প্রাথমিকভাবে কিছু চিকিৎসাও দিয়েছেন, কিছু পরীক্ষা নিরীক্ষা করেছেন, এবং এটাও বলেছিলেন যে এই মুহূর্তে আপনার কোথাও মুভ করা ঠিক হবে না। কিন্তু এটাই স্বাভাবিক, আমরা যে কেউ অসুস্থ হলে, সবচেয়ে বড় কথা উনি আমাদের ন্যাশনাল একজন সেলিব্রিটি, ওনার অবস্থান বিবেচনা করে উনি নিজে সিদ্ধান্ত নিয়েছিলেন তাড়াতাড়ি ঢাকায় শিফট করার জন্য, এবং হেলিকপ্টারের ব্যবস্থা হয়েছিল, এবং আমাদের এখান থেকে 2 জন ডাক্তার এবং ওখানকার ডাক্তার মিলে 4 জন হেলিকপ্টারে যাওয়ার প্রস্তুতি নিয়েছিলেন। এই মুহূর্তে তার হার্ট অ্যাটাক হয়েছে এবং তার নাড়ি স্পন্দন পাওয়া যায়নি। তারপরে ডাক্তাররা সিপিআর দিয়েছেন, সেটা হচ্ছে কার্ডিওপালমোনারি রিসাসিটেশন বডি, এক ধরনের চিকিৎসা ব্যবস্থা। হার্ট যদি কাজ করা বন্ধ করে দেয়, তাকে চালু করার জন্য এই ব্যবস্থা নিয়েছেন। আল্লাহর বিশেষ রহমত, অল ক্রেডিট গোজ টু অলমাইটি আল্লাহ। তারপরে ওনারা যেটা করেছেন ওনাদের জন্য যায় সেটা। আল্লাহ পাক যদি সাহায্য না করেন তাহলে তো আমরা কোনোভাবেই বেঁচে থাকতে পারবো না। আল্লাহর শুকরিয়া আদায় করছি। আমি আশা করি সবার সার্বিক ব্যবস্থাপনায় এবং আপনাদের সবার দোয়ায় আমাদের জাতীয় ক্রিকেট দলের ওপেনিং ব্যাটসম্যান তামিম ইকবাল এখনও সুস্থ। স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে আমাদের পরিচালক হাসপাতাল এবং ক্লিনিক মইনুল হাসান সরাসরি হাসপাতাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রেখেছে, সার্বিক পরিস্থিতি অবলোকন করেছে, এবং আমাদের উপদেষ্টা মহোদয় নূরজাহান বেগমকে যথাসময়ে টাইম টু টাইম সেটা ইনফর্ম করেছেন। এবং আমাদের উপদেষ্টা মহোদয় তার পরিবারের সদস্য নাফিস ইকবাল এবং তার ওয়াইফের সঙ্গে কথাও বলেছেন। তো আলহামদুলিল্লাহ, আমাদের ওনার নির্দেশে আমি আমাদের জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালের পরিচালক স্বনামধন্য কার্ডিওলজিস্ট প্রফেসর আব্দুল ওয়াদুদকে নিয়ে এবং ডাইরেক্টর হসপিটালকে নিয়ে আমরা এখানে এসেছি, এবং আপনারা অলরেডি জেনেছেন যে ওনার সার্বিক অবস্থা আলহামদুলিল্লাহ আশাব্যঞ্জক। কিন্তু কখনো কখনো যে প্রাইমারি পিসিআই হয়েছে এটা একটা ফরেন বডি, সেখানে একটু রিয়াকশন হতে পারে, হার্ট নানাভাবে এটার উপর অ্যাকশন হতে পারে, রিয়াকশন হতে পারে। সো সব কিছু মিলে, এবং যে রিংটা লাগানো হয়েছে সেটার সাময়িকভাবে কোনোভাবে বন্ধ হয়ে যেতে পারে, আমরা থ্রম্বোসিস বলি, সে রিস্কটা রয়েছে। যদিও সেটার পরিসংখ্যানের খুবই কম, কিন্তু হতে পারে, সেই আশঙ্কা রয়েছে। সে ব্যাপারে ওনার পরিবারের সদস্যের সঙ্গে আমরা কথা বলেছি, বিষয়টা বলেছি, এবং ডাক্তার যারা ছিলেন, বিশেষ করে ডাক্তার মারুফ কার্ডিওলজিস্ট এবং তার যে টিম, ওয়ার্কিং টিম এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্ট অ্যাজ ওয়েল, সব কিছু মিলিয়ে আল্লাহর বিশেষ রহমতে আমরা তাকে একটা নব্য জীবন দান করতে সমর্থ হয়েছি। এই বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় তথা স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে আমি তাদেরকে কৃতজ্ঞভাবে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি। এখন ওনার পরিবারের সদস্যদের সাথে আমার আলাপ হয়েছে, আমাদের হার্ট ফাউন্ডেশনের কার্ডিয়াক সার্জন ফারুক স্যার, ওনার আত্মীয়, তার সঙ্গে ওনারা আলাপ করবেন। এই মুহূর্তে মুভ করা তার জন্য খুবই রিস্কি, এবং সে বিষয়টা তামিম ইকবালের সাথেও আমরা আলাপ করেছি। এটাই স্বাভাবিক, সর্বোচ্চ চিকিৎসা সুবিধা যেখানে থাকবে সেখানে মানুষ যেতে চাইবে, কিন্তু তার জন্য যাওয়াটা কতটা নিরাপদ এই বিষয়টা তো ওনার সাথে আলাপ করেছি। যদিও এটা ওনাদের পারিবারিক সিদ্ধান্ত, কিন্তু আমাদের ডাক্তারদের সিদ্ধান্তকে অ্যাকচুয়ালি সম্মান স্বরূপ এটাকে মেনে না চললে যে আশঙ্কাটুকু থাকে সেটা সম্পর্কে আমরা তো ভবিষ্যৎ বলতে পারবো না।
এবং আরও কিছু বিষয় থাকে একজন ডাক্তার এবং রোগীর যে পারস্পরিক বিষয় সেগুলো আমরা আলাপ করেছি। ওনাকে কিভাবে চলা উচিত, কি কি মেনে চলা উচিত সেগুলো এ বিষয়ে আমাদের প্রফেসর ওয়াদুদ বলেছেন। তো আমরা সবাই মিলে অ্যাকচুয়ালি ওনার জন্য দোয়া করি এবং কেপিজি হাসপাতালের সবাইকে আরেকবার ধন্যবাদ জানাই এবং এটা আপনারা জাতীয়ভাবে প্রচার করেন যে আমাদের কার্ডিওলজির যে ব্যবস্থাপনা সেখানে দেশের সার্বিক পরিস্থিতি কি এবং নির্ভরযোগ্য অবস্থান এখন আমরা আছি এবং বিশ্বমানের একটা চিকিৎসা তামিম ইকবাল পেয়েছে। এই বিষয়গুলো আপনারা তুলে ধরবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। যে পরবর্তী আজকে সময় যাচ্ছে 48 আওয়ার্স থেকে 72 আওয়ার্স হচ্ছে রিস্কি পিরিয়ড এবং আমাদের বিশেষজ্ঞ হৃদরোগ বিশেষজ্ঞ জাতীয় হৃদরোগ হাসপাতাল ইনস্টিটিউটের পরিচালক মহোদয় বলেছেন যে উনি ওনার নর্মাল কাজে ফিরে যাওয়ার জন্য অ্যাটলিস্ট 3 মাস সময় দিতে হবে, মানে খেলাধুলায়। এছাড়া উনি বাসায় স্বাভাবিক কাজকর্ম হাঁটাচলা করবেন সপ্তাহখানেক এবং রেস্টেই থাকতে হবে। যদিও দেখেন সব পরীক্ষা নিরীক্ষায় কিন্তু পুরো রোগ সবসময় আসে না। প্রাথমিক যে ইসিজি করা হয়েছিল তাকে সেখানে চেঞ্জ আসেনি এবং আজকে সকালে ইকো করা হয়েছে, দ্যাটস গুড, সবই ঠিক আছে। তারপরে যে কোনো সময় যে কোনো জিনিস ঘটে যেতে পারে। এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্ব সহকারে পরিবারের সদস্যর সাথে আমরা আলাপ করেছি। এখন ওনাদের সিদ্ধান্তের ওপর আমাদের সিদ্ধান্ত, আমরা কোনো কারো ওপর তো জোর করতে পারবো না। আলহামদুলিল্লাহ তার অবস্থার উন্নতি হয়েছে, আল্লাহ না করুক খারাপ অবস্থা হয়ে গেলে সেটার দায়িত্ব অ্যাকচুয়ালি এই প্রতিষ্ঠানের ওপরে হয়তো বর্তাইতো। যাই হোক, সেই বিষয়গুলো আমরা আলোচনা করতে চাচ্ছি না। আমরা খুবই পজিটিভ, আলহামদুলিল্লাহ আল্লাহর সার্বিক সহায়তায় এবং সর্ব উত্তম ব্যবস্থাপনায় উনি এখন আরোগ্য লাভ করেছেন। এটা অ্যাকচুয়ালি আরো কিছু উনি বলবেন, কিন্তু বিষয়টা না, উনি কিন্তু এই 3 মাস কিন্তু আন্ডার অবজারভেশনে থাকবেন। ওনার শারীরিক অবস্থা কি, তার কোনো অবনতি হচ্ছে না উন্নতি হচ্ছে, এগুলো বিষয় বিবেচনা করে নিশ্চয়ই একটা মেডিকেল বোর্ড তাকে পারমিট করবে যে ইউ ক্যান প্লে